গ্রাম লক্ষ্মীপুর, সাল 1995। চারিদিকে ঘন বাঁশবাগান, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মিঠো পথ। সেই পথের শেষে বিশাল বটগাছটার নিচে শ্মশানঘাট। লক্ষ্মীপুরের এই ঘাটটি গ্রামের শেষ সীমানায়, যেখানে দিনেও সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণ ইছামতি নদী। জলের স্রোত এখানে মন্থর, যেন ঘুমিয়ে আছে। আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র নিমাই চাঁদ। বয়স 60 পেরিয়েছে। গ্রামের একমাত্র শ্মশানডোমের কাজ তার। সারা জীবন ধরেই শুধু শব দাহ করেছে। গ্রামের লোক তাকে সমীহ করে, তবে ভয়ও পায় খুব। তাদের বিশ্বাস, নিমাই চাঁদের শরীরে এত মৃত মানুষের ছায়া পড়েছে যে সে আর সাধারণ মানুষ নেই। সেদিন ছিল ভরা বর্ষার রাত। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, সঙ্গে ঝোড়ো হাওয়া। রাত প্রায় 2টো। নিমাই চাঁদ সেদিনই দুপুরে গ্রামের এক বৃদ্ধা করুণাময়ী দিদার শেষ কাজ সেরে ফিরেছিল। ঘুমটা কেবল গভীর হচ্ছিল, এমন সময় দরজায় সজোরে ধাক্কা। নিমাইদা, ও নিমাইদা, দরজা খোলো! আওয়াজটা শোনা মাত্র নিমাই চাঁদের ঘুম ভেঙে গেল। সে জানে এত রাতে কেউ এলে সেটা আনন্দের খবর নয়। দরজা খুলে দেখল 5-6 জন জোয়ান ছেলে দাঁড়িয়ে। তাদের চোখে মুখে আতঙ্ক। গ্রামের মতব্বরের ছোট ভাই সুধীর হাঁপাচ্ছে। কি হয়েছে এত রাতে, এমন ঝড় বাদলের মধ্যে? নিমাই চাঁদ শান্ত গলায় জিজ্ঞেস করল। আর বলো না, হরিপদর ছেলেকে তো ঘাটে রেখে এলাম, কিন্তু সুধীরের সঙ্গে যারা ছিল তারা ফিরে এসে বলল চিতার আগুন হঠাৎ নিভে গেছে। শুধু নিভে যায়নি, তারা নাকি দেখেছে চিতার উপরে কেউ একজন দাঁড়িয়ে। সুধীর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হরিপদর ছেলেটা সাপের কামড়ে মারা গিয়েছিল বিকেলে। কম বয়সী ছেলে। নিমাই চাঁদ নিজেই সব ব্যবস্থা করে এসেছিল। এই সময়ে চিতার আগুন নেভার কথা নয়। অন্ধবিশ্বাসের কথা ছাড়ো, ঝড়ের হাওয়া লেগে নিভে গেছে হয়তো। কিন্তু সুধীর নাছোড় বন্ধা। না গোদা, চিতাটা বাঁশবাগানের আড়ালে, সেখানে হাওয়া লাগে না। আর তারা সবাই এক জিনিস দেখেছে, একটা দীর্ঘ ছায়া। দয়া করে একবার চলো আমাদের সঙ্গে, ছেলেটাকে একা ফেলে আসতে পারছি না। অগত্যায় নিমাই চাঁদ হার মানল। একটা পুরনো টর্চ আর লম্বা দা হাতে নিয়ে সে তাদের সঙ্গে বেরিয়ে পড়ল। শ্মশানঘাটে পৌঁছে দৃশ্যটা দেখে নিমাই চাঁদের বুক কেঁপে উঠল। সে জীবনে হাজার হাজার লাশ পুড়িয়েছে, কিন্তু এমনটা দেখেনি। চিতার কাঠগুলো ভিজে গিয়ে ধোঁয়াচ্ছে। আগুন প্রায় নেই বললেই চলে। সবচেয়ে বড় কথা, চিতার ঠিক কেন্দ্রে, যেখানে মৃতদেহটি থাকার কথা, সেখানে নেই। শুধু কিছু আধপোড়া কাঠ আর ছাই। আর তার ঠিক পাশে কাদামাখা নদীর দিকে এগিয়ে যাওয়া তাজা পায়ের ছাপ। ওই দেখো, ওই দেখো! সুধীর আঙুল তুলে দেখালো। পায়ের ছাপ। মৃত মানুষের তো চলার কথা নয়। নিমাই চাঁদ তৎক্ষণাৎ বুঝে গেল, ব্যাপারটা সাধারণ নয়। অপমৃত্যু হলে এমন হয়, আত্মা দেহের মায়া কাটাতে পারে না। সে হয়তো ফিরে যাচ্ছে নদীর দিকে। নিমাই চাঁদ তার দাটা কাঁধে নিল। শান্ত অচঞ্চল গলায় বলল, তোমরা এখানে থাকো, চিতার আশেপাশে যেও না, আমি দেখছি। অন্যরা আপত্তি করার সাহস পেল না। এই ডোমকে তারা বিশ্বাস করে। নিমাই চাঁদ টর্চ জেলে সেই পায়ের ছাপ অনুসরণ করে নদীর দিকে এগিয়ে চলল। যত এগোয় তত তার শরীরের লোম খাড়া হয়ে ওঠে। বাতাসের শোঁ শব্দে মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে। নদীর ধারে এসে টর্চের আলো ফেলতেই সে যা দেখল তাতে তার হৃৎস্পন্দন প্রায় থেমে গেল। নদীর কিনারে কর্দমাক্ত বালির উপর উপড়ে হয়ে পড়ে আছে হরিপদর ছেলের মৃতদেহ। তার সারা শরীরে তখনও সতেজ সাপের বিষের নীল দাগ, কিন্তু পিঠের দিকটা পুরো কাদায় মাখা। আর সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা হলো, ছেলেটার শরীর থেকে একটা দীর্ঘ কালো ছায়া যেন ধীরে ধীরে উঠে যাচ্ছে, ঠিক যেন অন্ধকার ধোঁয়ার মতো। সেই ছায়াটা নিমাই চাঁদকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। তার চোখ নেই, শুধু 2টো গর্ত। সেই গর্ত থেকে একটা ঠান্ডা জমাট ভয় নিমাই চাঁদের শরীরে প্রবেশ করল। নিমাই চাঁদ তার পেশার কারণে এসবের জন্য প্রস্তুত ছিল, কিন্তু এমন স্পষ্ট আর জীবন্ত উপস্থিতি সে কখনো দেখেনি। ছায়াটা ফিরে আসতেই নিমাই চাঁদ একটা মন্ত্র আওড়ালো, যা সে তার গুরুর কাছ থেকে শিখেছিল অপঘাতে মৃতদের শান্তি দেওয়ার জন্য। তারপর সে দ্রুত পা চালিয়ে মৃতদেহটির পাশে পৌঁছল। হাতে থাকা দায়ের উল্টোপিটি দিয়ে সে ছেলেটির কপালে একটা চিহ্ন এঁকে দিল। তারপর দ্রুত তাকে তুলে নিয়ে চলল আবার চিতাগ্নির কাছে। পিছনে তাকিয়ে দেখল
নদীর দিকে আর কোনো পায়ের ছাপ নেই, শুধু ভরা বর্ষার বাতাসের শব্দ। সে ফিরে এসে সবাইকে শান্ত করল, মৃতদেহটিকে আবার চিতার উপর রাখল এবং নিজে হাতে ঘি ঢেলে আগুন ধরিয়ে দিল। সেই আগুন এবার ঝড়ের মধ্যেও জ্বলতে থাকলো উজ্জ্বল শিখায়। নিমাই চাঁদ মন্ত্র পড়ে কাঠ দিতে থাকল। ভোর হওয়ার আগেই সব শেষ। চিতার আগুন নিভে ছাই হলো। পরের দিন সকালে নিমাই চাঁদ কাউকে কিচ্ছু বলেনি। সুধীর এসে শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছিল গোদা? নিমাই চাঁদ শান্তভাবে উত্তর দিয়েছিল, কিছু না, অপঘাত। শান্তি দিতে একটু সময় লাগে, সব ঠিক হয়ে গেছে। আর শ্মশান ঘাটে এত রাতে একা এসো না। এই ঘটনার পর লক্ষ্মীপুরের মানুষ শ্মশানঘাটকে আরও ভয় পেতে শুরু করলো। তারা বিশ্বাস করত সেদিন রাতে নিমাই চাঁদ একা সেই প্রেতাত্মার সঙ্গে কথা বলেছিল। নদীর ধারে সেই ভিজে বালিতে দুটো পায়ের ছাপ নয়, কেবল একটি ছাপ ছিল, ছেলেটির। আর তার পাশে আরেকটা দীর্ঘ ছাপ, যা কোনো মানুষের নয়, কেবলই ছায়ার। আর শ্মশানঘাটের কাহিনীতে নিমাই চাঁদ হয়ে গেল সেই মানুষ যে জীবিত থেকেও মৃতদের জগৎকে শাসন করে। সমাপ্ত। নিমাই চাঁদ তৎক্ষণাৎ মাটির দিকে তাকালো। কোনো মন্ত্র নয়, শুধু শত মৃতদেহের সাক্ষী এক ডোমের কঠিন কণ্ঠস্বর, ফেরো, তোমার স্থান এখানে নয়, তুমি জ্বলে যাওনি, এই মাটির টান ছিন্ন করো। কণ্ঠস্বর শুনে ছায়াটা এক মুহূর্তে থমকে গেল। সে যেন নিমাই চাঁদকে চেনে, শ্মশানভূমির শেষ রক্ষককে। ছায়াটা ধীরে ধীরে শরীরের দিকে ফিরল, যেন অনিচ্ছাকৃত এক গভীর টানে বাধ্য হয়ে।